তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো যে 5 সেকেন্ড স্ট্র্যাটেজির উপর, ঠিক আছে? তো আপনাদের আমি 5 সেকেন্ডের স্ট্র্যাটেজি জানার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই। বেসিক্যালি 5 সেকেন্ডটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের একটা কনফার্মেশন দরকার যে না এখন আমরা 5 সেকেন্ডটা দেখতে পারি, বা আমরা এই নিয়ে কোনো মাথামাতি করব না 5 সেকেন্ডে। তার কারণ কি, এটা খুবই কমপ্লিকেট ব্যাপার। যখন আমরা ট্রেড করি, বেসিক্যালি আমরা যখন ট্রেড করে থাকি তখন আমরা সবাই কোন সময় মার্কেট অ্যানালাইসিস করি? 1 মিনিটেই অবভিয়াসলি মার্কেট আমরা অ্যানালাইসিস করি, তাই না? কিন্তু 5 সেকেন্ডের চার্টে কী করা যায়? 5 সেকেন্ডের চার্টে ক্যান্ডেলকে ভেঙে আমরা দেখতে পারি যে ধরে নাও এই একটা 1 মিনিটের ক্যান্ডেল, ক্লিয়ার? তো এই ক্যান্ডেলকে টোটালি আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না যে এই ক্যান্ডেলের মধ্যে কী হচ্ছে, কতটা বায়ার্স আছে, কতটা সেলার্স আছে, কতটা সেলার্সের প্রেশার আছে, কতটা বায়ার্সের প্রেশার আছে। আমরা কি দেখতে পাচ্ছি খালি চোখে এটা? ইয়েস আর নো? পাচ্ছি না। কোথায় গেল সবাই? হ্যাঁ। তো খালি চোখে আমরা কোনোদিন 1 মিনিটের ক্যান্ডেলের রিয়াকশন দেখে কিছু বলতে পারি না যে এই ক্যান্ডেলের মধ্যে বায়াস কতটা আছে, সেলার্স কতটা আছে, বা বায়াসের কতটা প্রেশার আছে, বা সেলার্সের কতটা প্রেশার আছে, তাই না? কিন্তু এই ক্যান্ডেলটাকে যদি আমরা ভাঙতে চাই তো আমাদের সেখানে যেতে হবে কোথায়? 5 সেকেন্ডে। তার কারণ কি, 5 সেকেন্ড 5 সেকেন্ডে মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করতে একটা 5 সেকেন্ড মার্কেট নেয়, মানে একটা ক্যান্ডেল তৈরি করে সেটা 5 সেকেন্ড নেয়। তাহলে এই 1 মিনিটের ক্যান্ডেলে যেহেতু আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, 5 সেকেন্ডের ক্যান্ডেলে আমরা কতগুলো ক্যান্ডেল দেখতে পাবো 1 মিনিটে টোটালি? হ্যাঁ। তো 12টা ক্যান্ডেল থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে মার্কেটের রিয়াকশন কি আছে, বা মার্কেট কোন দিকে বাইং প্রেশার আছে, কোন দিকে কি সেলিং প্রেশার আছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমি তোমাদের একটা কথা বলে দিই। আমরা 5 সেকেন্ডে যেটা তোমরা শিখেছো বা তোমরা দেখেছো, আমার ভিডিওতে তোমরা দেখেছো যে পাওয়ার জেনারেশন নিয়ে আমি তোমাদের কথা বলেছিলাম, বা পাওয়ার ক্যান্ডেল নিয়ে কথা বলেছিলাম, বা মার্কেটের মুভমেন্টাম নিয়ে কথা বলেছিলাম, অনেকগুলো নিয়ে আমি আগের 5 সেকেন্ডের কনসেপ্টটা বলেছিলাম। মানে কি, আমি 3টে কনসেপ্ট তোমাদের আগের 5 সেকেন্ডে বলেছিলাম। বাট এখন তোমাদের জাস্ট আমি বলবো যে ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের মানে যেই প্রেশারটা আছে সেই প্রেশারটা ধরে আমরা কী করে ট্রেড করতে পারি, প্লাস তার সাথে লিকুইডিটি পয়েন্টটা কী করে ধরে আমরা ট্রেড করতে পারি, প্লাস তার সাথে আমরা মার্কেটে আমার যে স্ট্র্যাটেজি আছে ডব্লিউআর স্ট্র্যাটেজি ধরে আমরা কী করে ট্রেড করতে পারি। বুঝতে পারলাম? ওকে। তো তোমাদের আমি তোমাদের আমি ফার্স্টে জিনিসটা বোঝাই যে 5 সেকেন্ডে বা 5 সেকেন্ড কী কী হতে পারে বা কী কন্ডিশন হয়, যেহেতু বেসিক থেকে একদম বোঝানোর দরকার, নাহলে তোমরা বুঝবে না। তো 5 সেকেন্ডে আমরা যখন 1 মিনিটের ক্যান্ডেল দেখি, ধরো না ওই একটা 1 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? তো এই 1 মিনিটের ক্যান্ডেলে এই নিচের দিক থেকে এই উইক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে বুঝলাম যে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে সেলার্স এই পর্যন্ত নিয়ে এসেছিল, দেন এখান থেকে মার্কেটকে আবার বায়ার্স এই পর্যন্ত নিয়ে গেছে। ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? ঠিক। তাহলে আমরা এই 1 মিনিটের ক্যান্ডেলটাকে দেখে বুঝতে পারছি যে বেসিক্যালি এখানে একটা বাইং প্রেশার মার্কেটে আছে। কি দেখে বুঝতে পারলাম? এই যে নিচের দিকে যে উইকটা আছে, এই উইকটা কী করে তৈরি হলো? এখানে সেলার্সটা প্রথমে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে এসেছিল, দেন বায়ার্সটা যে টেনে ওপরে নিয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে সেলিং মার্কেট সেলার্স এই পর্যন্ত এসেছিল, বাট অ্যাট দ্য এন্ড মার্কেটকে টেনে উপরে কারা নিয়ে গেছে? বায়ার্স টেনে নিয়ে গিয়েছে। তাহলে তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে একটা প্রেশার আছে। কিন্তু 5 সেকেন্ডটি কি সবসময় এরকম হতে পারে? দেখো, 5 সেকেন্ডে কোনো কিছুই সঠিকভাবে হয় না। কেমন? ধরে নাও 5 সেকেন্ড, এই ক্যান্ডেলটারই আমি যদি 5 সেকেন্ড খুলে দেখি, তোমাদের আমি আগে হোয়াইট বোর্ডে দেখাবো, দেন আমি তোমাদের লাইভ মার্কেটে গিয়ে দেখাবো। ওকে। তো এই ক্যান্ডেলটা যদি আমি 5 সেকেন্ড খুলে দেখি, তো এই ক্যান্ডেলের মধ্যে মার্কেট এরকম হতে পারে, মার্কেট এরকম হতে পারে, মার্কেট এরকমও হতে পারে। মানে কি, এত বড় বড় গ্যাপও আমরা দেখতে পারি মার্কেটে। বুঝতে পারছি? তো 5 সেকেন্ডে কী হয়, 5 মিনিট 5 সেকেন্ডের মধ্যে মার্কেট একটা মোমেন্টাম দেয়, বা 5 সেকেন্ডে একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করে। কিন্তু এই ক্যান্ডেলগুলো দেখেই আমরা মার্কেট আইডেন্টিফাই করতে পারি, জাস্ট কনফার্মেশন আমরা নিতে পারি যে মার্কেট নেক্সট টাইমে, যেহেতু আমরা ট্রেড করছি মানে আমরা 1 মিনিট ট্রেড করি, যে নেক্সট ক্যান্ডেল মার্কেট কোন দিকে যাবে, ক্লিয়ার? তো আমরা পিছনের 5 সেকেন্ড বা প্রেজেন্ট টাইমের 5 সেকেন্ড দেখে মার্কেটের রিয়াকশান, মার্কেটের ভেতরে ভেতরে যে ক্যান্ডেলগুলো তৈরি করছে সেই ক্যান্ডেলগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ক্যান্ডেল এখন কোন ডাইরেকশনের জন্য মুভমেন্টাম দেবে, আপওয়ার্ড ডাইরেকশনের জন্য মুভমেন্টাম দেবে, না ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য মুভমেন্টাম দেবে। ওকে। তো এর থেকে এবার তোমাদের আমি একটা কথা বলি যে ধরে নাও আমি তোমাদের একটা সামথিং কিছু একটা ড্র করে দেখাচ্ছি। ধরে নাও এরকম দুটো ক্যান্ডেল আছে, দুটো ক্যান্ডেল ধরে নাও তোমাদের স্টেবল ক্যান্ডেল, তাহলে তোমরা এখান থেকে কী বলতে পারো? এটা একটা স্টেবিলিটি হয়েছে, ঠিক আছে, মানছি। দেন তোমরা ধরে নাও এখান থেকে একটা সেলার্স মার্কেটে নেমেছে, এরমভাবে নেমেছে সেলার্স। তাহলে ধরে নাও তোমাদেরকে আমি বলছি, তোমরা কিছু জানো না, তোমাদেরকে জাস্ট আমি বলছি, আমি তোমাদেরকে বলছি পিছন দিকের বায়াসটা স্ট্রং আছে। ওকে দাদা, ধরলাম।
তারপরে দাদা এই রেড ক্যান্ডেলটা আমি তোমাদেরকে বলছি, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা একটা এক্সস্ট ক্যান্ডেল। কাদের? সেলার্সের ক্যান্ডেল। যেহেতু তাহলে এরা কারা এক্সস্ট হবে এই ক্যান্ডেলে? কোন পার্টি এক্সস্ট? এটাকে সেলার্স এক্সস্ট। সেলার্স এক্সস্ট, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলে দিলাম? আমি তোমাদেরকে বলে দিলাম যে পিছন দিক থেকে বায়ার্স আছে এক্সট্রিম পাওয়ারের সাথে, দেন এই সেলার্স ক্যান্ডেলটা কি আছে? একটা উইক বা একটা এক্সস্ট ক্যান্ডেল আছে, ঠিক আছে? ঠিক আছে দাদা, বুঝতে পারলাম। তো এরপরে ধরে নাও তোমাদের একটা থিঙ্কিং আছে, তোমরা এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবে। ক্লিয়ার? তোমরা কোথায় ট্রেড নেবে? আপওয়ার্ড সাইডের জন্য। তার কারণ তুমি এখান থেকে দেখছো যে পিছন দিকে কি আছে, সেলার্সটা উইক আছে, বা সরি পিছন দিকে দেখছো বায়ার্সটা স্ট্রং আছে, আর প্রেজেন্ট টাইমে তুমি দেখছো সেলার্সটা উইক আছে। তাহলে তোমার এখানে প্রেডিকশন থাকছে, বা যেহেতু তুমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারলে যে মার্কেট এবার নেক্সট ক্যান্ডেল একটা আপওয়ার্ড সাইডের জন্য হতে পারে, হতে পারে। তুমি নট শিওর, তুমি 100% শিওর না, বাট সবার মনের মধ্যে সবসময় একটা চেষ্টাই থাকে যে আমি যেই ট্রেডটাই নিই না কেন সেটা আমার শিওর শট যেন হয়। থাকে কি থাকে না সবার মনের মধ্যে একটা ইচ্ছা? একদমই থাকে। তো সেটার জন্য আমরা 5 সেকেন্ডের ইউজ করতে পারি। জাস্ট আমরা একটা কনফার্মেশনের জন্য 5 সেকেন্ড ইউজ করবো। এরকম না যে 5 সেকেন্ড তুমি শিখলে বা আমার ভিডিওটা তুমি 5 সেকেন্ডে দেখার পরে তুমি অনলি 5 সেকেন্ড দেখে ট্রেড করবে না। আমরা ফার্স্ট অফ অল 1 মিনিটের চার্টে গিয়ে টোটালি আমাদের 95% আমরা অ্যানালাইসিস করে নেবো। দেন এই 5%টা আমরা কোথার থেকে নেবো? অ্যানালাইসিস আমরা 5 সেকেন্ড থেকে নিতে পারি। যে নেবে সে নিতে পারে। দেখো আমি বেসিক্যালি 5 সেকেন্ড ইউজ করি না। কেন ইউজ করি না? তার কারণ আমার 5 সেকেন্ড লাগে না বলে 5 সেকেন্ড আমি ইউজ করি না, আমি আলাদা অন্য টপিকে ট্রেড করে থাকি। তো 5 সেকেন্ড যেহেতু তোমাদের অনেক ডিম্যান্ড ছিল, তো সেটা নিয়ে আমি ভালো করে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো ধরে নাও এখান থেকে তোমার এবার টার্গেট থাকবে বাইং সাইডের জন্য। তো এবার তুমি 5 সেকেন্ডের মধ্যে ঢুকলে, এখান থেকে তোমার আমি 5 সেকেন্ড দেখাচ্ছি। তো তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যদি এখান থেকে তোমাদের প্রেডিকশন থাকে যে আপওয়ার্ড সাইডে, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট সেটা যেন কি যেন বলেছিলাম, ক্যান্ডেল ফরমেশন বলেছিলাম না? তো ক্যান্ডেল যদি এরকম একটা কমপ্লিট ক্যান্ডেল মতন তৈরি করে, তো 5 সেকেন্ডে কমপ্লিট ক্যান্ডেলকে আমরা কি বলে থাকি? একটা স্ট্রং ক্যান্ডেল বলে থাকি বা স্ট্রং মোমেন্টাম বলে থাকি। তো এরকম কোনো মোমেন্টাম দেখার পরে আমরা আইডেন্টিফাই করতে পারি যে মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য যাবে, তখন আমরা এখান থেকে ট্রেড নিয়ে থাকি। তার কারণ কি? আমরা একটা কমপ্লিট ক্যান্ডেল থেকে কোনোদিন আইডেন্টিফাই করতে পারি না যে মার্কেট নেক্সট আপওয়ার্ড সাইডের জন্যই যাবে। মিনিমাম আমরা দুটো ক্যান্ডেল দেখবো, তারপরে ক্যান্ডেল আমরা এখান থেকে ট্রেড নেবো। এটা 5 সেকেন্ডের গল্প, আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? এরকম ক্যান্ডেল ফরমেশন দেয়, তো এখান থেকে আমরা ট্রেড নেবো। তাহলে ধরে নাও এখান থেকে 5 সেকেন্ড, এখান থেকে 10 সেকেন্ড, ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে এখানে গেল, দেন এখানে গেল, দেন আবার এখানে গেল। তাহলে তোমার এন্ট্রিটা কোথায় পড়ছে? তোমার এন্ট্রিটা এখানে পড়ছে। বুঝতে পারছো? তোমার এন্ট্রিটা এখানে পড়ছে। তাহলে অনেক সময় দেখবে মার্কেট এন্ট্রি এখানে পড়ছে, তার মানে কি আমার এন্ট্রিটা কি হলো? লেট এন্ট্রি হয়ে গেল। এই এই কারণে এই যে মানে 5 সেকেন্ডের যে ক্যান্ডেল ফরমেশন বা এই যে পাওয়ার ক্যান্ডেল থেকে ট্রেড করা হয়, এই যে ক্যান্ডেলগুলো থেকে ট্রেড করা হয়, সেখানে বেশিরভাগ ছেলেপিলে লস হয়। বোঝাতে পারলাম? বেশিরভাগ ছেলেপিলে লস হয়। কেন? তারা এরকম একটা মোমেন্টাম দেখে ট্রেড করছে। আমি তোমাদের একটা কথা বলছি, ক্যান্ডেলের থেকে ক্যান্ডেলের যে উইকগুলো থাকে না, তার প্রেশার সব থেকে বেশি হয়ে থাকে। ক্যান্ডেলে তো প্রেশার হয়, কিন্তু তারপরে ক্যান্ডেলের উইক কিন্তু আমাদের অনেক কিছু মার্কেটে বলে দেয়। ক্যান্ডেলের উইক যেগুলো তৈরি হয়, কেমন উইক তৈরি হয় ধরে নাও, তোমার দেখাচ্ছি আমি। ধরে নাও এই একটা ক্যান্ডেল এর নিচের দিক থেকে উইক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এ একটা স্ট্রং ক্যান্ডেল। এই একটা স্ট্রং ক্যান্ডেল আমরা 5 সেকেন্ডের, এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল। ক্লিয়ার? এটা 5 সেকেন্ডের একটা স্ট্রং ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের মধ্যেও কিন্তু ক্ষমতা আছে। বুঝতে পারলাম? এবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 5 সেকেন্ডে আমরা জাস্ট একটা জিনিস দেখবো যে কোন দিকে প্রেশার আছে। ঠিক আছে? 5 সেকেন্ডে কি দেখবো? প্রেশার আছে। ধরে নাও তোমার টার্গেট আছে, তুমি এখান থেকে বাইং সেলের জন্য ট্রেড নেবে, বাইং সেলের জন্য তুমি ট্রেড নেবে। তুমি 5 সেকেন্ডে গিয়ে কী দেখবে? তুমি ফার্স্টে 1 মিনিটের মধ্যে অ্যানালাইসিস করে নেবে যে আমি এখন বাইং সাইডের জন্য ট্রেড নেবো। কিন্তু তোমার আরও একটু কনফার্মেশন দরকার। তোমার 95% কনফার্মেশন হয়ে গেছে 1 মিনিট চার্টে, তোমার 5% কনফার্মেশন দরকার যে আমি আরেকটু কনফার্মেশন নেবো, 5 সেকেন্ডে গিয়ে দেখবো মার্কেট কী হয়। ক্লিয়ার? তো তুমি 5 সেকেন্ড চার্টে যেতে পারো। তুমি 5 সেকেন্ড চার্টে গিয়ে দেখলে এরকম তুমি একটা কন্ডিশন দেখলে, কেমন কন্ডিশন? মার্কেট নিচে এসেছে এরকমভাবে, দেন ধরে নাও এর একটা উইক আছে ওপরে, এর একটা নিচে উইক আছে, এর একটা নিচে উইক আছে, ঠিক আছে? দেন তুমি এখান থেকে দেখছো সামথিং মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য উঠছে। তোমার এখান থেকে টার্গেট কি আছে? তুমি বাইং সাইডের জন্য ট্রেড নেবে। ক্লিয়ার? তুমি বাইং সাইডের জন্য ট্রেড নেবে এখান থেকে। তুমি এখান থেকে দেখছো যে ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে, তার নিচের দিক থেকে এরকম উইক, তারপরে একটা ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট এরকমভাবে, তার নিচের দিক থেকে একটা এরকম উইক। তাহলে তুমি
এই কন্ডিশনে মার্কেটে কি বুঝতে পারছো, এই কন্ডিশনে বা এই 5 সেকেন্ডের মুভমেন্টে আমরা বুঝতে পারছি যে পিছন দিক থেকে সেলার্সরা নেমেছিল, এই ক্যান্ডেলের সেলিং প্রেশার দিয়ে সেলার্সরা নেমেছিল, তারপরে যতগুলো ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা একটা বাইং প্রেশার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বাইং প্রেশার দেখতে পাচ্ছি, একটা বাইং প্রেশার দেখতে পাচ্ছি। তো এই বাইং প্রেশারগুলো কী হবে মার্কেটে? এই বাইং প্রেশারগুলো মার্কেটে রিফ্লেক্ট হবে। কেন রিফ্লেক্ট হবে? তার কারণ এরা কিন্তু বেকার চলে যাবে না, এরা কিন্তু বেকার চলে যাবে না। এরকমভাবে আমরা একটা 5 সেকেন্ড ট্রেড করতে পারি। এখান থেকে যদি তুমি দেখো যে পিছন দিক থেকেও মার্কেট একটা বাইং প্রেশার ক্রিয়েট করছে, প্লাস প্রেজেন্ট টাইমের ক্যান্ডেল একটা বাইং প্রেশার মার্কেট ক্রিয়েট করছে, তখন তুমি এখান থেকে একটা ট্রেড নিতে পারো আপওয়ার্ড সাইডের জন্য। হ্যাঁ, তোমাদের লেট এন্ট্রি হবে, বাট কী হবে জানো, তোমার এখান থেকে তুমি 100% কনফার্ম হয়ে যেতে পারছো যে মার্কেট এবার বাইং সাইডের জন্য মোমেন্টাম দেবে। আমি যদি এখানেও ট্রেড লাগাই, সেটা আমার একটা বড় ক্যান্ডেলও হতে পারে। কেন পারে? তার কারণ এখান থেকে ওভারঅল আমি 1 মিনিট চার্ট অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে মার্কেট তো আপার সাইডের জন্যই যাবে, বাট আমি জাস্ট 5 সেকেন্ডে একটা জিনিস দেখতে এলাম যে মার্কেটে কি হচ্ছে, মার্কেটে ক্যান্ডেল কি ফরমেশন দিচ্ছে, মার্কেটের রিয়াকশন কি বলছে 5 সেকেন্ডে। তো তুমি 5 সেকেন্ড খুলে 5 সেকেন্ডের রিয়াকশন দেখছো যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা বাইং প্রেশার মার্কেট জেনারেট করছে। তার মানে তুমি বুঝতে পারছো যে মার্কেটে এবার একটা বাইং মুভ আসতে চলেছে। কি আসতে চলেছে? কি আসতে চলেছে? আরে কোথায় গেল সব? হ্যালো? হ্যাঁ, বাইং মুভ মার্কেটে আসতে চলেছে। তো এখান থেকে যদি তুমি ট্রেড নিয়ে থাকো সামথিং, তোমাকে আমি বললাম আরও অনেক লজিক আছে তোমাকে আমি দিচ্ছি, তুমি এখান থেকে যদি ট্রেড নিয়ে থাকো, মার্কেট ধরো নেক্সট টাইমেও যদি এরকমভাবে ধরে নাও মার্কেট এরকমভাবে ওপরে উঠেছে দুটো ক্যান্ডেল, তারও যদি এরকমভাবে উইক থাকে তো খুবই ভালো কথা। তুমি তো যেহেতু এখান থেকে ট্রেড নিয়েছো, তারপর যদি এরকম একটা ক্যান্ডেল হয় তার সেলিং প্রেশার এরকম থাকে হালকা পাতলা, তো নো ম্যাটার। তারপরে যদি রেড এরকমভাবে নামে, এরকমভাবে রেডে নেমেও রেডেরও যদি এরকমভাবে কটা উইক ছাড়ে, তো তুমি দেখবে যে এই রেড যে মার্কেট নামলো, এরা মার্কেটে বেশিক্ষণ ভ্যালিড থাকতে পারবে না, এদেরকে ডোমিনেট করে বায়ার্সরা মার্কেট আবার ঢুকে যাবে। তার কারণ কি? তার কারণ এই যে রেড ক্যান্ডেলগুলোও যে মার্কেটে ক্রিয়েট করেছে, তার প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে একটা বাইং প্রেশার মার্কেটে আছে। বুঝতে পারলাম? এখান থেকেও মার্কেট নেক্সট টাইমে একটা বাইং প্রেশার তৈরি করতে পারে। বুঝতে পারলে তোমরা? দেখো আরো কি কি দেখতে পারি আমরা। ধরে নাও একটা সেকেন্ড, ধরে নাও মার্কেটে এখান থেকে তোমাদের আমি যদি দেখাই সামথিং, কিভাবে দেখাবো, দাঁড়া ওয়েট একটা সেকেন্ড। ওকে, ধরো এখানে একটা জোন আছে সামথিং, ধরে নাও একটা জোন আছে মার্কেটে, ঠিক আছে, জোন আছে। তো তুমি এখান থেকে দেখছো মার্কেট 1 মিনিট চার্টে, ঠিক আছে, 1 মিনিট চার্টে আমি তোমাদের ড্র করে দেখাচ্ছি। মার্কেট এটাকে এরকম দিয়ে ব্রেক এরকমভাবে মার্কেট ফরমেশন দিয়েছে। ধরে নাও আমি তোমাদেরকে বলছি এটা 1 মিনিট চার্ট, ক্লিয়ার? অ্যান্ড এই 1 মিনিটে বায়ার্সরা এখানে কি আছে, এই বায়ার্সরা এখানে ধরে নাও আমি তোমাদেরকে বলছি বায়ার্সরা এখানে উইক আছে, মানছি, কি বলছি, বায়ার্সরা এখানে উইক আছে। তো এইবার আমাদের একটা এক্সপেকটেশন থাকছে, যেহেতু বায়ার্সরা একটা সেকেন্ড, এই বায়ার্সটা এই জোনের কাছে গিয়ে উইক পড়ে গেছে বা উইক পড়েছে, তখন আমাদের একটা টার্গেট কি থাকে, এখান থেকে কিসের জন্য ট্রেড নেবো? সেলিংয়ের জন্য। নর্মাল থিঙ্কিংয়ে বলছি আমি হাজারটা অ্যানালাইসিস করছি না, আমি তোমাদের নর্মাল থিঙ্কিং যারা একদম নিউ আছে তারাও যাতে জিনিসটা বুঝতে পারে, আমি সেই কারণে জিনিসগুলো বোঝাচ্ছি। তো তোমাদের এই জোনের থেকে কি টার্গেট থাকবে? ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবো। কোন সাইডের জন্য ট্রেড নেবো? ডাউন সাইডের জন্য ট্রেড নেবো। তো তোমার মনের মধ্যে না একটু ডাউট খেলছে যে না, এখান থেকে ডাউন সাইডের জন্য তো মার্কেট নাও আসতে পারে, মার্কেট তো ঘুরে যেতে পারে। ধরো না তুমি এখান থেকে কনফার্মেশন আছো 80%, কত পার্সেন্ট? 80%। কত পার্সেন্ট আছে? 80% আছে, ক্লিয়ার? তো তুমি এবার 20% টোটালি, যেহেতু তুমি চাইছো যে আমি একটা শিওর শট এখান থেকে বের করবো, তো তুমি 20% আরও জানতে চাইছো বা আরও কনফার্মেশন হতে চাইছো যে মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড সাইডের জন্যই আসবে, কিন্তু এই 20%টাই তোমাকে বাঁচিয়ে দেবে। কীভাবে বাঁচাবে? তো তুমি এই 20% কনফার্মেশনের জন্য তুমি কোথায় যাবে? তুমি যাবে 5 সেকেন্ডে। তো 5 সেকেন্ডে মার্কেট কি বলবে আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, ধরে নাও এখান থেকে তুমি দেখছো যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডের জন্য আসবে, ক্লিয়ার? তো এখান থেকে যেহেতু লাস্ট টাইম এরকম একটা উইক ছেড়েছে বা কী করেছে ক্যান্ডেল আমি জানি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। তো ধরে নাও 5 সেকেন্ডে গিয়ে তুমি দেখলে যে ক্যান্ডেল এইভাবে তৈরি হয়েছে, এরকমভাবে একটা উইক ছেড়েছে হালকা পাতলা, এখান থেকে এইভাবে মার্কেট ওপরে উঠেছে, এরকম ডিপ ক্যান্ডেল মার্কেট বানিয়েছে। তো এটা আমি একটা ডিপ ক্যান্ডেলই বানাই, এরকম একটা ডিপ ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, ঠিক আছে? আর দেখলে যেহেতু লাস্টে এই মুমেন্টামটা এসেছে মার্কেটে, এই সেলিং মুমেন্টামটা, তো ধরে নাও আমি এখানে একটা সেলিং ক্যান্ডেল তৈরি করেছি,
তার নিচের দিক থেকে একটা আমি উইথড্র করে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি 5 সেকেন্ডে গিয়ে এরকম একটা কন্ডিশন দেখলে, চারটে ক্যান্ডেল তুমি কন্ডিশন দেখলে, মানে 5, 10, 15, 20 সেকেন্ডে তুমি একটা মোমেন্টাম দেখলে, কোথায় গিয়ে 5 সেকেন্ডে গিয়ে। তো তুমি 20 সেকেন্ডের মোমেন্টামটা দেখে মার্কেটে কি বুঝতে পারছো এখানে, তুমি এখানে 20 সেকেন্ডের মোমেন্টামটা দেখে কি বুঝতে পারছো? দাদা আমি জানি না কি বুঝতে পারছি, আপনি আমাকে বলে দিন। দেখো বেসিক্যালি আমি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলটা, ক্লিয়ার? তো এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল তোমার ধরে নাও, বা ধরার দরকার নেই, পুরো ছেড়ে দাও। তুই 5 সেকেন্ডে গিয়ে এরকম একটা কন্ডিশন দেখতে পেলে, যেই ক্যান্ডেলে যেই মুভমেন্টে আমরা দেখছি যে এই ক্যান্ডেল একটা বাইং প্রেশার তৈরি করেছে প্লাস একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে আমি বুঝতে পারছি যেখানে বায়াসে একটা প্রেশার আছে। কি দেখে বুঝলাম প্রেশারটা? এই উইক দেখে আমরা বুঝলাম যে বাইং প্রেশার মার্কেটে আছে। প্লাস তারপরে দেখলাম একটা কমপ্লিট ক্যান্ডেল, কি ক্যান্ডেল? কমপ্লিট ক্যান্ডেল। কোন কালারের? বাইং কালারের ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেল। তার মানে বুঝতে পারছি যে কমপ্লিট ক্যান্ডেল মিন 5 সেকেন্ডে আমরা সেটাকে বলি একটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে মার্কেট আবারও একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করলো, একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করলো। তাহলে আমাদের তো এখান থেকে টার্গেট কি থাকবে? আমাদের এখান থেকে টার্গেট থাকবে সেলিং সাইডের জন্য। কিন্তু 5 সেকেন্ড খুলে আমি গল্প দেখছি অন্য কিছু। 5 সেকেন্ড খুলে আপনারা যেরকম এমন এমন কোর্সে জয়েন করেন যেখানে অনেক কিছু ভাবেন কিন্তু তারপরে আর কিছু হয় না, তো সেরকমই। তো সেরকমই আপনারা ধরে নিন এখান থেকে টার্গেট করছে সেলিং সাইডের জন্য, কিন্তু তুমি 5 সেকেন্ডে মার্কেট খুলে দেখলে সেখানে এরকম একটা কন্ডিশন মার্কেট ঘটিয়েছে। তো তোমার এখানে যে 20%টা কনফার্মেশন নিতে যে তুমি এসেছিলে 5 সেকেন্ডে, সেটা তোমাকে বাঁচালো? দাদা বাঁচালো মানে কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। দেখো বেসিক্যালি এই 5 সেকেন্ডের মোমেন্টামটা দেখে আমরা বুঝতে পারছি যে মার্কেট এখন বাইং সাইডের জন্য একটা মোমেন্টাম দিতে পারে। কেন পারে? তার কারণ এখান থেকে সেলার্সের কোনো অতিগতি বা সেলার্সের কোনো ভাবসাব আমরা দেখছি না, এখান থেকে সেলার্সের কোনো ভাবসাব আমরা দেখছি না। কেন দেখতে পাচ্ছি না? তার কারণ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একটা বাইং প্রেশার মার্কেটে আছে। এখান থেকে এই উইকের মধ্যে বাইং প্রেশার আছে, এই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে, এই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে, এই সেলিং ক্যান্ডেলের মধ্যেও বাইং প্রেশার আছে। তাহলে এখান থেকে আমি 4বার কনফার্মেশন পেলাম যে মার্কেট বাইং সাইডের জন্য মোমেন্টাম আছে। তখন তুমি যদি এরকম কোনো পিকচার দেখো 5 সেকেন্ডে গিয়ে, তুমি কি এখান থেকে কোনোদিন থিঙ্কিং করবে যে তুমি সেলিং সাইডের জন্য ট্রেড নেবে? বলো আমাকে এটা। একদমই নেবো না, একদমই আমরা নেবো না। কিন্তু তুমি যদি আবার এখানে এরকম কোনো কন্ডিশন দেখো, 1 সেকেন্ড তোমাদের আমি ড্র করে দেখাচ্ছি। দেখো সব কিছু 100% হবে না, ঠিক আছে, একটু ওপর নিচে হবে, জাস্ট প্রেশার তোমরা বোঝার চেষ্টা করো যে কোন দিকে প্রেশার আছে। ধরে নাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলের মধ্যে একটু সেলিং প্রেশার আছে, এই ক্যান্ডেলের মধ্যে এরকম একটা সেলিং প্রেশার আছে, এর মধ্যে এরকম একটু সেলিং প্রেশার প্লাস এখান থেকে একটু বাইং প্রেশার আছে, প্লাস এরপরের যে রেড ক্যান্ডেলটা মার্কেট তৈরি করেছে, রেড ক্যান্ডেলটা, এর মধ্যে একটা সেলিং প্রেশার মার্কেট আছে। তা তুমি এখানের কন্ডিশনটা দেখে বা 5 সেকেন্ডে গিয়ে তুমি এখানে কি বুঝতে পারছো? এখন তুমি এর পিকচারটা তোমাকে ক্লিয়ার হলো? তুমি যে 20% কনফার্মেশন নিতে এসেছিলে 5 সেকেন্ডে, তো তুমি কি সেটা দেখে কি বুঝতে পারছো এখানে? তুমি এখানে বুঝতে পারছো যে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একটা সেলিং প্রেশার আছে। হ্যাঁ মার্কেট উপরে উঠেছে, ঠিক আছে, উপরে উঠতে উঠতে তারা সেলিং প্রেশার জেনারেট করেছে। কি করেছে? সেলিং প্রেশার তারা জেনারেট করেছে। তো এই সেলিং প্রেশার মার্কেটে কি হবে? রিফ্লেক্ট হবে। কখন হবে? যখন তাদের পার্টি তাদেরকে সাহায্য করবে। ধরুন এখান থেকে দেখছি সিলিং প্রেশার, এখান থেকেও দেখছি সিলিং প্রেশার, এখান থেকেও দেখছি সিলিং প্রেশার, এখান থেকেও দেখলাম মার্কেটে সেলিং প্রেশার। তো আমাদের এখন টার্গেট কি হয়ে গেল? সেলিংয়ের জন্য ট্রেডের আমার টার্গেট হয়ে গেল, বা আমি এখান থেকে বুঝলাম যে মার্কেট এখন সেলিংয়ের জন্য একটা মোমেন্টাম দিতে পারে 5 সেকেন্ড থেকে বুঝলাম। কিন্তু 1 মিনিটের চার্টেও আমাদের টার্গেট ছিল ডাউনার সাইডের জন্য। তাহলে 1 মিনিট চার্টও বলছে ডাউনার সাইডের জন্য যেতে, 5 সেকেন্ডও বলছে ডাউনার সাইডের জন্য যেতে। যেহেতু তোমার 90% অ্যানালাইসিস 1 মিনিট চার্টে ছিল, কিন্তু 90% আর 10% ধরে নাও 5 সেকেন্ডে, কিন্তু এই 5 সেকেন্ডই তোমার অনেক কিছু হেল্প করে দিল একটা ট্রেড নেওয়ার জন্য। তোমার লসের হাত থেকে বাঁচালো কে? 5 সেকেন্ড তোমাকে লসের হাত থেকে বাঁচিয়ে দিল। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? আমি বুঝতে পারলাম কি বোঝাতে পারলাম? এখান থেকে তুমি যদি ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়ে থাকো, তো সেটা কিন্তু তোমার একটা সেফটি মার্জিনেও পড়বে। ভেবে দেখো, ধরে নাও এখানে ক্যান্ডেলটা মার্কেট তৈরি হয়েছে, এরকম কন্ডিশন করেছে, আর 1 মিনিট চার্টে কিরকম কন্ডিশন করেছে তোমাদের দেখাচ্ছি। যেহেতু ওটা 1 মিনিট চার্টে মার্কেট 3টে ক্যান্ডেল উপরে উঠেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে 3টে ক্যান্ডেল এরকমভাবে মার্কেট উপরে উঠেছে, এরকম সেলিং এসেছে। ভালো করে দেখার চেষ্টা করো, আমি সুন্দর করে তোমাদের ড্র করে দেখাচ্ছি। দেখো 1 মিনিটে এই কন্ডিশনটা 1 মিনিটে কীভাবে ঘটেছে তোমাদের আমি দেখাচ্ছি। তুমি প্রথম ক্যান্ডেলটা দেখবে, তারপরে ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেলটা, ঠিক আছে?
তো প্রথম ক্যান্ডেল উঠেছে এইভাবে, একটা সেলিং প্রেশার লাস্টে যে উইকটা ছিল সেলিং প্রেশার জেনারেট করেছে, এরমভাবে নিচে এসেছে। আবার এরা উপরে উঠেছে এত দূর, আবার একটা সেলিং প্রেশার মার্কেট জেনারেট করেছে। আবার এরা এত দূর উঠেছে, আবার একটা সেলিং প্রেশার তারা জেনারেট করেছে। আবার একটা এত দূর উঠে লাস্ট যে রেড ক্যান্ডেল তার একটা সেলিং প্রেশার এইভাবে জেনারেট করে দিয়েছে। তো তুমি 5 সেকেন্ড দেখে বুঝতে পারছো যে মার্কেট ওপরে যাচ্ছে, কিন্তু এখান থেকে কি পাচ্ছি আমরা, সেলার্সের একটা রিজেকশন পাচ্ছি। কি পাচ্ছি? সেলার্সের একটা রিজেকশন পাচ্ছি, বা সেলার্সের একটা প্রেশার আমরা পাচ্ছি ডাউনওয়ার্ড সাইডের জন্য। তো তোমার টার্গেট ছিল এখান থেকে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেওয়ার। তুমি দেখছো যে হ্যাঁ মার্কেট 5 সেকেন্ডে দেখলাম যে মার্কেট উপরে যাচ্ছে, রিজেকশন খাচ্ছে, উপরে যাচ্ছে, রিজেকশন খাচ্ছে, সেম টু সেম সেরকম আমরা যদি দেখি 1 মিনিটে যদি আমরা দেখি। কিন্তু দেখো তোমার কাছে যদি দুটো পিসি থাকে বা দুটো ফোন থাকে তখন তোমরা জিনিসটা ভালো করে দেখতে পাবে, কিন্তু তোমাদের কাছে যদি একটা ফোন থাকে তোমরা তো 5 সেকেন্ডটা একটাই তো দেখতে পাচ্ছ, তোমরা তো 1 মিনিট দেখতে পাচ্ছ না। তো তুমি 5 সেকেন্ডে কী হচ্ছে, 5 সেকেন্ড এরকম কন্ডিশন হয়েছে, কিন্তু 1 মিনিটে কী হচ্ছে, মার্কেট ওপরে উঠেছে, রিজেকশন খেয়েছে, ওপরে উঠেছে, রিজেকশন খেয়েছে, সেকেন্ড ক্যান্ডেলটা ওপরে উঠেছে, আবার রিজেকশন খেয়ে আবার লাস্ট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ওপরে উঠে এরমভাবে রিজেকশন খেয়ে নিয়েছে। তো তুমি এখান থেকে বুঝছো 20 সেকেন্ড এখানে ঘটে গেছে, যেহেতু 4টে ক্যান্ডেল এখানে তৈরি করে দিয়েছে 5 সেকেন্ডে, তো 20 সেকেন্ড মার্কেট এখানে আছে। তো তুমি এখান থেকে বুঝতে পারছো যে 40 সেকেন্ডের কাছে গিয়ে মার্কেট তুমি বুঝতে পারছো, যেহেতু 20 সেকেন্ড হয়ে গেছে পিছনে ইউজ, তো তুমি 40 সেকেন্ডের কাছে বুঝতে পারছো যে মার্কেট একটা সেলিং প্রেশার জেনারেট করেছে। আর আমার ট্রেড টার্গেট ছিল যে মার্কেট সেলিং সাইডের জন্যই আসবে। তো তুমি এখান থেকে সুন্দরভাবে একটা সেলিংয়ের যদি ট্রেড নাও, সেটা যদি তোমার এখান থেকে যদি তুমি সেফটি মার্জিনে, কিন্তু তোমার ট্রেডটা পড়বে, ঠিক না ভুল? সেফটি মার্জিনে তো পড়বে। তো সেফটি মার্জিনে তুমি ট্রেড নাও যদি এখান থেকে, সেটা সেফটি মার্জিনও হয়ে গেল, প্লাস ডব্লিউআর স্ট্র্যাটেজিও হয়ে গেল, পিছনে যদি কোনো লিকুইডিটি পয়েন্ট থাকে তো সেটাও আরও ভালো জিনিস হয়ে গেল। বুঝতে পারছি? সব কিছু ইন্টার কানেক্টেড করে ট্রেড করবে, খুব ভালো তোমরা অ্যাকুরেসি পেয়ে যাবে। তো এখান থেকে আমরা যে ট্রেড নিই ডাউনার সাইডের জন্য, ক্যান্ডেল ঠিক এইভাবে না হলেও ঠিক এইভাবে একটা ক্লোজ দিতেও পারে। আমাদের ট্রেডটা যদি এখানে লাগানো থাকে, আমার মেন টার্গেট কি, ট্রেডটা প্রফিট হওয়া নিয়ে কথা। আমার টার্গেট ছিল সেলিং সাইডের জন্য, যদি এটা সেলিং ক্যান্ডেল নাও হতো, যদি এটা গ্রিন ক্যান্ডেলও হতো, কিন্তু গ্রিন ক্যান্ডেল হতো, কিন্তু ছোট গ্রিন ক্যান্ডেলই হতে পারতো। কেন হতে পারতো? তার কারণ 5 সেকেন্ডে আমরা গিয়ে দেখেছি যে মার্কেট সেলিং সাইডের জন্য একটা কি করছে, প্রেশার ক্রিয়েট করছে। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? দুটো তিনটেতেও দেখলে হবে, লাইভ মার্কেটে গিয়ে তোমাদের আমি একটু দেখাই। ওকে, ধরে নাও সামথিং, তোমরা ধরে নাও যে এই ক্যান্ডেলটার পরে তোমাদের ট্রেডের টার্গেট আছে আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবে, ঠিক আছে? সবসময় কিন্তু সব জিনিস কাজ করবে না, বা তোমাদের টার্গেট আছে যে এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেল তোমরা একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবে। তো এখানে 49 সেকেন্ড হয়েছে, আমরা কি করবো এখন, 5 সেকেন্ডে মোমেন্টাম দেবো। তো 5 সেকেন্ডে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, 5 সেকেন্ডে যেহেতু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ক্যান্ডেল হয়েছে, তো এখান থেকে আমরা কোনো প্রেশার দেখতে পাচ্ছি বাইং সাইডের জন্য? ইয়েস অর নো? এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে ক্যান্ডেলে আমরা শুধু জাস্ট এই একটা ক্যান্ডেল একটা প্রেশার দেখলাম, দ্যাটস ইট। আর এই ক্যান্ডেল আমরা কিসের প্রেশার দেখলাম, সেলিং সাইডের জন্য প্রেশার দেখলাম। আমার টার্গেট আছে এখান থেকে বাইং সাইডের জন্য। আমি কি এরপরে এখান থেকে ট্রেড নিতে পারি বাইং সাইডের জন্য? যেহেতু আমি এখানে কোনো প্রেশার মার্কেটে পাচ্ছি না বাইং সাইডের জন্য, এটা একটা কমপ্লিট ক্যান্ডেল তৈরি করছে সেলিং সাইডের জন্য, তো আমি এখান থেকে ট্রেড করতে পারি বাইং সাইডের জন্য? কোনোদিন আমরা এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড করতে পারি না সেইভাবে। আমরা যদি মার্কেট দেখে বুঝতে পারি যে না মার্কেট এবার বাইং সাইডের জন্য মোমেন্টাম দিতে পারে, বা মার্কেট প্রেশার ক্রিয়েট করছে, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি। তো যদি আমরা এখন এটাকে 1 মিনিট চার্টে একটু কনভার্ট করে দেখি, একটা সেকেন্ড, দেখো দেখো নেক্সট ক্যান্ডেল শুরু হয়ে গেছে, নেক্সট ক্যান্ডেল মার্কেট একটা ক্যান্ডেল শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো ধরে নাও এখান থেকে এই পর্যন্ত যে মার্কেট এসেছিল, ঠিক আছে, এই পয়েন্টটা দেখবা, এই পয়েন্টটা মার্কেট এখান থেকে এই পর্যন্ত এসেছিল, তো সেটা কোন ক্যান্ডেলটা জানো? ঠিক এই ক্যান্ডেলটা এসেছিল এই জায়গা পর্যন্ত, এই জায়গা। কিন্তু তুমি এখান থেকে তো কোনো টার্গেট পেলে না যে তুমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নেবে। তুমি কি এখান থেকে কোনো টার্গেট পেলে যে তুমি বাইং সাইডের জন্য ট্রেড নেবে? তুমি কোনো কিছু দেখলে এখান থেকে মার্কেট বাইং প্রেশার ক্রিয়েট করছে? না, মার্কেট বাইং প্রেশার ক্রিয়েট করছে না। বুঝতে পারলাম? ধরে নাও এখান থেকে তুমি দেখছো যে মার্কেট, এই দেখো এখান থেকে তুমি দেখছো যে এখানে একটা বাইং প্রেশার, এখানে একটা বাইং প্রেশার, এখানে একটা মার্কেট বাইং সাইডের জন্য আছে। ধরে নাও এখান থেকে আমি একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিচ্ছি। আমি ডেমো এখান থেকে দেখি। ধরো না এখান থেকে আমি একটা নিচ্ছি, এবার 5 সেকেন্ডে গিয়ে দেখি ট্রেডটা কোথায়, 1 মিনিটে গিয়ে দেখি ট্রেডটা কোথায় পড়েছে। দেখো 1 মিনিটে গিয়ে আমার ট্রেডটা এই জায়গায় পড়েছে, একদম ওপেনিং পয়েন্টে গিয়ে পড়েছে আমার, ঠিক আছে? দেখি এবার কি হয় মার্কেটে।
দেখি এবার কি হয়। জাস্ট আমরা এই রিজেকশন দেখে বুঝতে পারলাম যে মার্কেট এবার বাইং সাইডের জন্য যেতে পারে। এবার দেখবো আমরা যে মার্কেটে কি হয়। দেখো, দেখি আমরা কি হয় মার্কেটে। এখন অনেক সেকেন্ড, 29 সেকেন্ড বাকি আছে। তো এই মোমেন্টামটাতে আমরা দেখি কি বুঝতে পারছি যে মার্কেট ডাউনার সাইডের জন্য আসছে। এই মোমেন্টামটা দেখি কি হয় মার্কেটে। এখানে বাইং প্রেশার ক্রিয়েট করেছিল, তারপর আবার সেলিং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করলো। দেখো এখান থেকে বাইং প্রেশার মার্কেট ক্রিয়েট করছি, কিন্তু আমাদের ট্রেড তো হয়ে গেছে না, এখান থেকে আমাদের ট্রেড নিয়ে ফেলেছি, তো আমরা এখানে কিছু করতে পারি না। এবার তোমাদের আমি এই ট্রেডটা লস কেন যাচ্ছে প্লাস এই ট্রেডটা প্রফিট কেন আমার হলো না তোমাদের আমি বলছি, ওয়েট করবো। দেখো আমি ট্রেড নিয়েছিলাম এখান থেকে, তো এখান থেকে আমি প্রিভিয়াস টাইমে কি দেখেছিলাম বা ক্যান্ডেল আমি কি দেখেছিলাম, আমি জাস্ট এই একটা ক্যান্ডেল প্লাস এই একটা ক্যান্ডেল থেকে আমি এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছিলাম। কিন্তু এই একটা ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা কি আমাদের মার্কেটকে পুরো আইডেন্টিফাই করে দিচ্ছে? অনলি 5 সেকেন্ড থেকে আমি ট্রেড নিচ্ছি, অনলি 5 সেকেন্ড। আমি কিন্তু 1 মিনিটে কিছু আইডেন্টিফাই করছি না, আমি তুক্কা লাগাচ্ছি। তোমাদেরকে আমি তুক্কা লাগিয়ে বললাম যে মার্কেট আপার সাইডের জন্য যেতে পারে। তো তুমি অনলি 5 সেকেন্ড থেকে ট্রেড করলে কোনোদিন প্রফিটেবল হতে পারবে? পারবে কোনোদিন অনলি 5 সেকেন্ড থেকে ট্রেড করে? কোনোদিন পারবো না আমরা 5 সেকেন্ড থেকে ট্রেড করে। আমাদের আগে ফার্স্ট অফ অল 1 মিনিটে টোটালি মাস্টারিং করতে হবে, 1 মিনিটে আমাদের এর পরের ক্যান্ডেলটা কী হতে পারে। তো 1 মিনিটে ধরে নাও তোমাদেরকে আমি বলছি যে এর পরেরটা ক্যান্ডেল বাইং সাইডের জন্য যেতে পারে বা সেলিং সাইডের জন্য যেতে পারে। ধরে নাও বাইং সাইডের জন্য যেতে পারে, তো ক্যান্ডেল শেষ হচ্ছে এখান থেকে এইভাবে। তো আমরা এখান থেকে একটুকুনি ক্যান্ডেল ওপেনিং হোক, দেন আমরা 5 সেকেন্ডে গিয়ে দেখবো। ওকে ওকে, এটা রিয়েল মার্কেটে না, ধরে নাও এখান থেকে আমি বাইং সাইডের জন্য ট্রেড অ্যানালাইসিস করছি, তো দেখবো কী হচ্ছে এখান থেকে। দেখছি এখান থেকে মার্কেট সেলার্স আসছে, দেন এখান থেকে বাইং প্রেশার মার্কেট ক্রিয়েট করেছে, এখানেও মার্কেট একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এরপরে ক্যান্ডেলটা আমরা আরেকটা ক্যান্ডেল ওয়েট করবো যে মার্কেট এখন কি কি করে আরেকটা ক্যান্ডেলে। এখান থেকে দেখলাম সেলিং প্রেশার মার্কেটে ক্রিয়েট করেছে, তো এখান থেকে আমরা আইডেন্টিফাই করবো ট্রেড নেওয়ার জন্য, বা আমরা টার্গেট করবো ট্রেড নেওয়ার জন্য কোনোদিন ডাউন আপার সাইডের জন্য। এখান থেকে এই ক্যান্ডেল একটা সেলিং প্রেশার, এই ক্যান্ডেল একটা সেলিং প্রেশার, এই ক্যান্ডেল একটা কমপ্লিট ক্যান্ডেল তৈরি করেছে, প্লাস এই ক্যান্ডেল একটা সেলিং প্রেশার মার্কেট তৈরি করছে। আমাদের টার্গেট কি থাকবে এখান থেকে আর কোনোদিন যে আমরা ট্রেড নেবো আপার সাইডের জন্য? আমরা ইগনোর করবো। এটা রিয়েল মার্কেট বলে একটু এরকম চলছে। আমি একটু ওটিসি মার্কেটের দিকে যাই, তাহলে ওটিসি মার্কেটে দেখলে ভালো মজা পাবো। দেখো তোমাদেরকে আমি যদি দেখাই, বেসিক্যালি 5 সেকেন্ডে ঢুকে আমি তোমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে দেখাচ্ছি। 5 সেকেন্ডে এরমভাবে বোঝা যাবে না, লাইভ মার্কেট দেখতে হবে। এই দেখো, ধরো এই ক্যান্ডেল তোমার আইডেন্টিফাই তুমি করতে পারছি যে মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য যাবে, ঠিক আছে? তুমি এখন কি করবে, তুমি চুপ করে 5 সেকেন্ডে চলে আসবে। তুমি 5 সেকেন্ডে দেখো কি হচ্ছে। তো 5 সেকেন্ডে আমরা এই মোমেন্টামটা দেখে বুঝতে পারছি এখান থেকে সেলিং প্রেশার জেনারেট করছে, এই একটা ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারছি বাইং প্রেশার জেনারেট করছে মার্কেট। তো আমরা এখান থেকে ট্রেড নেবো না, এই ক্যান্ডেল একটা সেলিং প্রেশার ট্রেড তৈরি করছে মার্কেট। যদি দেখি মার্কেট নিচের দিকে এসেছে, এখান থেকে আস্তে আস্তে বাইং প্রেশার ক্রিয়েট করেছে, তখন আমরা এখান থেকে ট্রেড নিতে পারি আপওয়ার্ড সাইডের জন্য। তখন আমরা ট্রেড নিতে পারি আপওয়ার্ড সাইডের জন্য। মার্কেট এই পর্যন্ত এসেছে, কমপ্লিট ক্যান্ডেল তৈরি করেছে এখান থেকে একটা, প্লাস তার একটা সেলিং প্রেশার জেনারেট করেছে। তো প্রত্যেকটা ক্যান্ডেল আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ট্রেড কি করব? আমরা এখান থেকে ট্রেড করবো না, আমরা সবসময় ইগনোর করার চেষ্টা করবো। মার্কেট ওপরে যাচ্ছে, যাক, অসুবিধা নেই, ট্রেড মিস হোক আমার, বাট আমি 100% যখন কনফার্মেশন থাকবো তখনই আমি ট্রেড নেবো। তো ধরে নাও তুমি এই ক্যান্ডেলটার পরে, এখান থেকে ট্রেড মারলে, এখান থেকে ট্রেড মারলে, আমি 1 মিনিটের চার্টে গিয়ে দেখি 1 মিনিটের চার্টে কি হয়েছে। হ্যাঁ, 1 মিনিটের চার্টে ওই ক্যান্ডেলটা এইভাবে তৈরি করেছে। এই ক্যান্ডেলটা, এই লাস্ট সেকেন্ডে যে ক্যান্ডেলটা তৈরি করেছে মার্কেট, এই যে এই যে এই ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে তৈরি করেছে মার্কেট। কিন্তু মার্কেট যখন এখানে এসেছিল তখন কোথার থেকে এসেছিলো তোমার দেখাচ্ছি আমি। মার্কেট যখন এখানে এসেছিলো 5 সেকেন্ডে গিয়ে আমরা দেখি, 5 সেকেন্ডে গিয়ে আমরা দেখে মার্কেট দেখেছিলাম যে মার্কেট এই জায়গায় পর্যন্ত এসেছে। তখন তুমি এই ক্যান্ডেলটার পরেও কিন্তু ট্রেড নিতে পারতে। তুমি এই দুটো ক্যান্ডেল দেখলে একটা স্ট্রং ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল, এখানে মার্কেট কোনো পাওয়ার জেনারেট করিনি বা মার্কেট কোনো প্রেশার জেনারেট করিনি, কিন্তু তুমি এই ক্যান্ডেলটা থেকে বুঝতে পারছো যেখানে মার্কেট বাইং প্রেশার জেনারেট করেছে। তুমি এখান থেকে ট্রেড মারতে পারতে না? মারতে পারতে, 1 মিনিটের পরে পড়তো, লেট এন্ট্রি পড়তো, বাট এই ট্রেডগুলো করতে যাবে না। তোমাদের টার্গেট যদি থাকে যে তুমি বাইং সাইডের জন্য ট্রেড নেবে, তুমি দেখবে যে মার্কেট সেলিং সাইডের জন্য আসছে কিনা। সেলিং ক্যান্ডেলের মধ্যে যদি দেখো বাইং প্রেশার মার্কেটে আছে, তখন তুমি ট্রেড করতে পারো ভালো মতন সেফটি মার্জিন নিয়ে। বুঝতে পারলাম? ধরো এখান থেকে তোমাদের টার্গেট আছে এই ক্যান্ডেলটা তুমি বাইং সাইডের জন্য ট্রেড নেবে, ক্লিয়ার? তুমি দেখো যে প্রত্যেক ক্যান্ডেলে যদি বাইং প্রেশার থাকে তখন আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো।
বুঝতে পারছি তোমাদেরকে আমি, বুঝতে পেরেছো? 1% হলেও। হ্যাঁ দাদা বুঝতে পারছি। হ্যাঁ, আর কোনো কারো কিছু ডাউট আছে? না দেখো দাদা। তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, যখন তোমরা দেখো না যে অনেক বড় বড় ক্যান্ডেল হয়, যেরকম এই যে ক্যান্ডেলগুলো মার্কেট ক্রিয়েট করেছে, এই যে ক্যান্ডেল, এর যদি আমরা মিডিলেও ট্রেড মারি সেটা কিন্তু আমাদের প্রফিট দেবে। কখন দেবে? যখন দেখবো যে ক্যান্ডেল শুরু হয়ে, ধরে নাও একটা বাইং ক্যান্ডেল মার্কেট আমি বলছি, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ট্রেড কী করে হবে দেখো। তো ধরে নাও একটা বাইং ক্যান্ডেল, তো আমরা দেখবো 5 সেকেন্ডে গিয়ে যদি দেখি যে মার্কেট একটা শক মুভমেন্টাম দিচ্ছে। কীভাবে মুভমেন্টাম দিচ্ছে? শক মুভমেন্টাম, মানে মার্কেট মানে চেষ্টা করছে, মানে হট করে ওপেন হয়ে দেখে এটা বাইং মুভমেন্টাম দিচ্ছে, এরকম বাইং মুভমেন্টাম। প্লাস ধরে নাও এই একটা কমপ্লিট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দিয়ে মার্কেট এরকম একটা বাইং মুভমেন্টাম দিল। এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছি যে আবার এখান থেকে এই একটা ক্যান্ডেল বাইং মোমেন্টাম দিল, এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো মার্কেট, তার বাইং প্রেশার, দুটো ক্যান্ডেলে বাইং প্রেশার আছে। তুমি এখান থেকে চোখ বন্ধ করে একটা ট্রেড বাইং সাইডের জন্য করতে পারো এখান থেকে, সেটা কমপ্লিট ক্যান্ডেলই হবে। কখন হবে? যদি তুমি দেখো যে ক্যান্ডেল ওপেনিং হয় একটা বাইং দিক থেকে একটা প্রেশার ক্রিয়েট করছে, একটা শক মোমেন্টাম দিচ্ছে। শক মানে বোঝো তো, মানে হুট করে একটা মোমেন্টাম দেওয়াকে আমরা শক মোমেন্টাম বলে থাকি। বোঝাতে পারছো? পারছি আমি বোঝাতে? হ্যাঁ দাদা। তখন এই ক্যান্ডেলগুলোতে আমরা ট্রেড করতে পারি। কেমন হতে পারে? ধরে নাও আমরা দেখে নিলাম যে 1 মিনিটের চার্টে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এরকমভাবে, তো দেখে একটা শক মোমেন্টাম দিয়েছে, এরকমভাবে একটা শক মোমেন্টাম দিয়েছে 5 সেকেন্ডে, এরকমভাবে তৈরি করলো। তারপর একটা এরকম ক্যান্ডেল তৈরি করলো, তার নিচের দিক থেকে উইক আছে, দিয়ে এরকম একটা তৈরি করলো, তার নিচের দিক থেকে এরকম একটা উইক আছে। তুমি এই ক্যান্ডেলগুলো দেখে, এই 3টে ক্যান্ডেল থেকে আইডেন্টিফাই করে দিতে পারবে যে মার্কেট এখন কোন সাইডের জন্য যাবে। তোমার এখান থেকে যেহেতু এটা বাইং ক্যান্ডেলই মার্কেট ক্রিয়েট করেছে, তো এই ক্যান্ডেল তুমি যদি এখান থেকেও ট্রেড নাও বাইং সাইডের জন্য, তবেও কিন্তু তোমার প্রফিট হবে, তবে কিন্তু তোমার প্রফিট হবে। বুঝতে পারলাম? তো আমি একটু এই ক্যান্ডেলটা দেখি। এই দেখো এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলটা 5 সেকেন্ডে কি শক মুভমেন্টাম দিয়েছে? তো শক মুভমেন্টাম দিয়েছে, এই ক্যান্ডেলটা একটা শক মুভমেন্টাম দিয়েছে, এই ক্যান্ডেলটা একটা মুভমেন্টাম দিয়েছে বাইং সাইডের জন্য। এবার যদি আমরা দেখি যে মার্কেট প্রেশার জেনারেট করছে, তখন যদি আমি একটা ট্রেড নিয়ে থাকি, ধরো এখান থেকে ট্রেড নিলাম, সাপোজ আমি দেখাচ্ছি, সাপোজ এটা জানি না কোন কোন সময় পড়েছে, এটা 2 মিনিটের পড়ে গেছে, ধরে নাও এখান থেকে আমি ট্রেড নিচ্ছি। যদি এটা 1 মিনিটের হতো কি হতো আমি সেটা দেখে একটু দেখা যাক। যদি এটা 1 মিনিটের ট্রেড আমার পড়তো ঠিকঠাকভাবে, তো কি হতো দেখা যাক। এটা প্রফিট যেত আমাদের, না যেত না? প্রফিট যেত না, যেত না। ট্রেড নিয়েছি কোথায় দেখো, ট্রেড নিয়েছি এখানে, ক্যান্ডেল শেষ হয়েছে তার উপরে গিয়েই, দেখো ভালো করে, হয়েছে শেষ। হ্যাঁ দাদা। ট্রেডটা 2 মিনিটের পড়ে গেছে, বাট হয়েছে কি হয়নি, কেন হয়েছে দেখো ভালো করে। 5 সেকেন্ডটা দেখো, এর 5 সেকেন্ডটা দেখো, 5 সেকেন্ডে কি বলে গিয়েছে, এখান থেকে উঠেছে এই জায়গার থেকে। 5 সেকেন্ডে দেখো মার্কেট একটা শক মোমেন্টাম দিয়েছে, এখান থেকে উঠেছে শক মোমেন্টাম দিয়ে, তারপর একটা বাইং প্রেশার, তারপরে একটা মার্কেট গ্যাপ আপ দিয়ে, গ্যাপ আপ দেখো, গ্যাপ আপ 5 সেকেন্ডে হয়ে থাকে, তো ওটাকে আমরা অত হেডেক ভাবে নেবো না। দিয়ে তারপরে একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট, মানে এটাও একটা শক দিয়েছে। তারপরে এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার, এই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার, এই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার, এই ক্যান্ডেলের মধ্যে একটা বাইং প্রেশার আছে। তো আমি এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছিলাম, এখান থেকে কিনে নিয়েছিলাম, ট্রেড নিয়ে নিয়েছিলাম। দেখো তো এই ক্যান্ডেল বাইং প্রেশার দেখাচ্ছে, এই ক্যান্ডেল বাইং প্রেশার দেখাচ্ছে, এই ক্যান্ডেল হালকা পাতলা বাইং প্রেশার দেখাচ্ছে। ঠিক না ঠিক ভুল? ঠিক দাদা। দেখো অ্যাট দ্য এন্ড ট্রেড কি আমার প্রফিটে যাচ্ছে? হ্যাঁ দাদা, তাহলে ওই তিনটা দেখেও তো নিতে পারতাম না। এই তিনটে দেখে, হ্যাঁ যদি হ্যাঁ দেখো হ্যাঁ। যত দেখবে যে মার্কেট প্রেশার জেনারেট করছে, এই কমপ্লিট ক্যান্ডেলে কি হয়, কমপ্লিট ক্যান্ডেলে ট্রেড নিতে নিতে তোমার ট্রেড লেট হয়ে যায়, তো এন্ট্রি ভুলভাল পড়ে যায়। তো তুমি দেখো যদি দেখো যে কমপ্লিটের সাথে মার্কেট মানে প্রেশার জেনারেট করছে, তখন তুমি ট্রেড নিতে পারো লেটে, কোনো অসুবিধা নেই, সেটা কমপ্লিট ক্যান্ডেলই তৈরি হবে বা স্ট্রং ক্যান্ডেল তৈরি হবে। কিন্তু ফার্স্ট সেকেন্ডে মার্কেটে কি মুভমেন্টাম দিচ্ছে, যদি শক মুভমেন্টাম দেয় বাইং সাইডের জন্য, তখন তুমি আরও বুঝতে পারবে যে না মার্কেটে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। ওকে, ওকে, তো এই পর্যন্তই থাকবে, আমি আর বেশি কিছু তোমাদের দেখাবো না। তোমরা মার্কেটে প্র্যাকটিস করো, রিজেকশনের ওপরে প্লাস প্রেশারের ওপরে ট্রাই করতে থাকো, দেন আমাকে বলো। ধরো না এখান থেকে তোমাদের আমি বলছি যে তোমার টার্গেট আছে এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নেবে, ঠিক আছে? আলো বোঝাচ্ছি। দেখো এখান থেকে যদি তোমরা দেখি যে সেলার্স আসছে, মার্কেট এইভাবে সেলার্স এখান থেকে আসছে, এসে দেখতে হবে এরকম প্রেশার জেনারেট করছে, প্রেশার। তো এখান থেকে তুমি একটা যে ট্রেড নাও, এই প্রেশারগুলো দেখে একটা জাস্ট তুমি যদি এখান থেকে দেখো যে একটা বাইং ক্যান্ডেল মার্কেট ক্লিয়ার করছে এইভাবে, এরকমভাবে, এরপরে যদি তুমি এখান থেকেও ট্রেড নাও, সেটা তোমার প্রফিট যাবেই যাবে। যেরকম দেখো এখান থেকে সেলার্স আসছিল, এখানে বাইং প্রেশার, 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 ঠিক আছে?
এখানেও বাইং প্রেশার আছে। তুমি এই একটা ক্যান্ডেলের পর এখান থেকে যদি তুমি ট্রেড নাও, দেখবে এটা তার প্রফিট দিয়েই মার্কেট ছাড়বে। যদি তোমার অ্যানালাইসিস ঠিক থাকে যে মার্কেট বাইং সাইডের জন্যই যাবে। দেখো এখান থেকে ট্রেডটা যদি পড়তাম, আমাদের জানি না ক্যান্ডেল কীভাবে চলছে, এখন কত সেকেন্ডে আছে, 30 সেকেন্ডে মার্কেট আছে। কিন্তু এই ক্যান্ডেলগুলো দেখো, এই যে শক দিল একটা, শকটা দেখলে, এই শকটা তোমরা কি দেখলে? হ্যাঁ দাদা, আমি বলতেই চাচ্ছিলাম এই হ্যাঁ, সব দিকে কিন্তু দাদা। এই দেখো টাইম এখানে চলে গিয়েছে, তো আমরা ওই সময় দেখবো না। তোমাদের আমি ট্রেড নেওয়ার কথা বলেছিলাম এই জায়গার থেকে, এই জায়গার থেকে ট্রেড নেওয়ার কথা বলেছিলাম বাইং সাইডের জন্য। কেন? পিছনে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা বাইং প্রেশার দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল দেখলাম, তারপরে ক্যান্ডেল আমরা ট্রেড নিয়ে নিলাম বাইং সাইডের জন্য। হ্যাঁ, এখান থেকে সেলিং প্রেশার দেখিয়েছে, বাট এই বাইং প্রেশার দেখা যাচ্ছে, এই সেলিং প্রেশার কিছুই না এখন। যেহেতু তোমার অ্যানালাইসিস 99% অ্যানালাইসিস তোমার আছে, বা 95% তোমার অ্যানালাইসিস আছে কোথায়? 1 মিনিটে। তো আগে তোমাকে 1 মিনিটে 95% অ্যানালাইসিস করতে হবে, দেন তুমি 5 সেকেন্ড এসে কনফার্মেশন নিতে পারো। বুঝতে পারলাম আমি? ওকে। তো এরপরে তোমাদের আমি যেটা করাবো, পরের ভিডিও যেটা আসবে, সেটা হলো 5 সেকেন্ডের মুভমেন্টাম এক্সস্ট কী করে হয়, যে এই মুভমেন্টামটা এক্সস্ট হয়েছে কি হয়নি সেটা তোমাদের আমি বলে বোঝাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন সাবস্ক্রাইব করে যাবে, দ্যাটস ইট।